রাত 2টা 4 মিনিটের সময় 999 থেকে সংবাদ আসে যে সাভার পুলিশ টাউনের সামনে গাড়িতে আগুন। সাথে সাথে আমাদের সাভার স্টেশনের 3টা ইউনিট অ্যাম্বুলেন্স ফার্স্ট কল সেকেন্ড কল ঘটনাস্থলে যায়। দেখি যে 3টা গাড়িতে আগুন জ্বলতেছে এবং আমাদের গাড়ি থেকে প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। এই যে গাড়ির ড্রাইভার সে হয়তোবা এই রাস্তা চেনেও না জানেও না, কারণ এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। এটা ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে দেয়। আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে, আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যে যেভাবে পারছে নেমে গেছে। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে এবং 30 থেকে 35 জন হতাহত হয়েছে। আগুন লাগার পর তো কেউ কেউ জানলা ভাঙি বাইর হয়েছে, আর অ্যাম্বুলেন্স থেকে তো কেউ বাইর হতে পারেনি। আর আমরা জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে, মনে করে যে পা লড়ছে। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে, ঠোকা লাগার লগে লগে আগুন ধরছে। আগুন ধরার পরে পেছনের বাসটা তো আগুন লেগে গেছে। পরে আমরা পেছনের জানলা দিয়ে বের হয়েছি, আমরা লাফ দিয়ে বের হয়েছি। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি।